আসসালামু আলাইকুম। আমি জিহাদনুর যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া ফরচুন বরিশালে কিন্তু ভাই খেলা দেখতে পারবেন আগামী বিপিএল বললে ভুল হবে, এই কিছুদিন পরে বিপিএল, কারণ অলরেডি কিন্তু বিসিবিতে প্রস্তাব রাখা হয়েছে এবং মোটামুটি কনফার্মই বলা চলে যে এই বছরেরই নভেম্বর ডিসেম্বরে কিন্তু বিপিএল আয়োজন করা হবে। নতুন আর একটা বিপিএল, আর একটা উত্তেজনা, আর একটা ফরচুন বরিশাল, আর একটা চিটাগং কিংস, আর একটা রংপুর রাইডার্সের লড়াই কিন্তু আমরা দেখতে পাবো। কিন্তু সবচেয়ে বড় বিগ নিউজ যেটা আজকেই যমুনা টিভি থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা বেশ কয়েকটা টিভি চ্যানেলে আমি দেখলাম, মিজানুর রহমান যার ফরচুন বরিশালের মালিক, যে কথাটা বলেছে যে ফরচুন বরিশালে এই বছরের ভিতর তার একটা স্টেডিয়াম চাই, মানে যে কোনোভাবে হোক। এমনকি আপনার যে ফারুক আহমেদ আছে প্রেসিডেন্ট, তাকে বলেছে, চিঠি দেওয়ার কথা বলেছে। তো খুব শীঘ্রই কিন্তু বরিশালে কিন্তু হতে যাচ্ছে স্টেডিয়াম। এবং যে বিষয়টা নিয়ে আরও সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে যারা ফ্র্যাঞ্চাইজির মালিক আছে, যারা বিপিএলে যারা মালিক আছে, তাদের কিছু অংশীদার বা টিকিটের প্রাইস, যেটা টিকিটের কিছু শেয়ার অংশীদার অন্য অন্য জায়গা থেকে, যে অন্য খাত থেকে তাদের সাথে শেয়ারিং, আর যেগুলো প্লেয়ার আছে প্রায় 4 বছর 3 বছর 4 বছর এরকমটা এক একজনের সাথে চুক্তির একটা বিষয় আছে, চুক্তিগুলো নিয়ে কিন্তু কথা বলার কথা তো চলছে। যে জিনিসটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা যে একটা ফ্র্যাঞ্চাইজির ফ্যান বেস তখনই তৈরি হবে যখন একটা প্লেয়ার চুক্তি করবে, যখন আপনার 3 বছর 4 বছর তারও লং টাইম বা তারও বেশি দিন যাবত যখন একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলবে, তখন কিন্তু একটা টিমের ফ্যান বেস তৈরি হবে। তো ফরচুন বরিশালে যেহেতু একটা স্টেডিয়াম তাদের ওখানে একটা দরকার বা প্রয়োজন, এরকম একটা ক্যাটাগরি, সো সেখানে কিন্তু তার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্টেডিয়াম। তো বরিশালের ফ্যান বেস সম্পর্কে জানেন, এবং তারা কিন্তু গ্লোবাল সুপার লিগও খেলতে যাবে, সেখান থেকে দল গোছানো তারা এখান থেকে শুরু করে দিয়েছে। তো সামনে বছর যদি এরকম বিপিএলটা হয়, অনেকগুলো যদি আসরে হয়, অনেকগুলো যদি স্টেডিয়ামে হয়, কিন্তু দেখার একটা দুর্দান্ত একটা কিন্তু বেস্ট অফ লাক। সালাম।